এটা আমাদের উদ্দেশ্য। আপনারা জানেন বিগত বছরগুলোতে একটা প্রচেষ্টা ছিল দুর্নীতি দমন কমিশনকে জনবিচ্ছিন্ন একটা প্রতিষ্ঠানে পরিণত করা, বাট আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করছে যে আপনারা দুর্নীতি দমন কমিশনের সাথে নিবিড়ভাবে ঘনিষ্ঠ থাকতে চান, তাই না? আমরাও চাই দুর্নীতি দমন কমিশন হবে দেশের সবচেয়ে জনবান্ধব একটি প্রতিষ্ঠান। যদিও আজকের গণশুনানি 170তম গণশুনানি দুর্নীতি দমন কমিশনের, বা এই কমিশনের একটা প্রথম গণশুনানি। ইনশাল্লাহ আমাদের আজকের এই গণশুনানি দিয়ে জনবান্ধব, পূর্ণ জনবান্ধব হওয়ার প্রক্রিয়া শুরু হলো আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমরা পাশে পেলে অবশ্যই আমরা সফল হব। আমি এখন বিনয়ের সাথে আমার জীবন থেকে শেখা কিছু উপলব্ধি শেয়ার করব, কাউকে ছোট করার জন্য না, নিজের জীবন থেকে একদম সত্য বাস্তব যেটা আমি দেখেছি। আমার দেশে এমন একটা পরিস্থিতি যে সেবাদাতা পালিত হচ্ছে সেবা গ্রহীতার অর্থে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেবাদাতার সাথে সেবা গ্রহীতার সম্পর্ক হচ্ছে মনিব এবং ভৃত্যের মতো। এটা বিশেষ করে প্রযোজ্য যেসব মানুষের টাকা নাই, ক্ষমতা নাই, বিত্ত বৈভব কিছু নাই, জ্ঞানও নাই, তারা অনেক ডকুমেন্টেশন বুঝে না, প্রসিডিউর বুঝে না, এই আপামর জনসাধারণ, এবং এরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। তাদেরও কিছুটা দোষ আছে, সেটা আমি একটু পরে বলবো। বাট কি পরিমাণ হয়রানি করা হয় আপনারা যারা এখানে উপস্থিত তারা সবাই জানেন। এই হয়রানির একটা প্রোডাক্ট হচ্ছে আজকে যারা প্রতিবাদী কণ্ঠস্বর যারা এখানে উপস্থিত। এটা গেল মুদ্রার এক পিঠ। মুদ্রার অপর পিঠ, আমি যখন সেবা গ্রহীতা এবং আমি যখন সেবা গ্রহণ করার জন্য যাই, তখন মনে করি আমি সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ, আমার কাজটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার সময় সবচেয়ে দামি, অতএব যে করে হোক আমার কাজটা আগে করতে হবে। অন্যান্য যে সেবা গ্রহীতা আছে, আমি স্যুট কোট করে গেলাম, একটা লুঙ্গি পরে একটা লোক আসছে একটা সেবার জন্য, সেও যে একজন মানুষ, সে আমার আগে এসেছে, তার একটা দাবি আছে, তার একটা প্রাপ্য আছে, এটা তখন আমার মাথায় থাকে না। এই জন্য যারা সেবা গ্রহীতা তাদের মধ্যে সহমর্মিতা থাকতে হবে, একজন আরেকজনকে সাহায্য করতে হবে, কেউ কিছু যদি না জানে তাকে সাহায্য করতে হবে। এই মুদ্রার এপিডোপিট, এটা পরিবর্তন করার জন্য দেশে কোনো ঐতিহাসিক নেতৃত্বের প্রয়োজন নাই, কোনো বিশাল কোনো বিপ্লবের প্রয়োজন নাই। বিপ্লব নিজের থেকে শুরু করতে হবে। একজন সেবাদাতা এবং সেবা গ্রহীতা যদি নিজে সঠিক কাজটা করেন তাহলেই পরিবর্তন সম্ভব। ডুইং দি রাইট থিং, একজন সেবা গ্রহীতা হিসেবে এবং সেবাদাতা হিসেবে আপনি গভীরভাবে চিন্তা করে দেখতে পারবেন, আমি যদি ঠিক কাজটা করি এবং আমি যদি অন্যকে ঠিক কাজ করার জন্য সাহায্য করি, উপদেশ দিই, তাহলে এই পরিবর্তন সম্ভব। কোনো দেশে কোনো সরকার এই পরিবর্তন আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি, আমরা ব্যক্তিগতভাবে